আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিডি রমণী রান্নাঘরে আজকে আপনাদের জন্য থাকছে ঈদ স্পেশাল একটি আইটেম, এবং সেটি হচ্ছে সেমাই সন্দেশ। তাহলে চলুন দেখে নিই কিভাবে খুব সহজেই এবং কম সময়ে এই সেমাই সন্দেশ তৈরি করা যায়। সেমাই সন্দেশ তৈরির জন্য প্রথমেই লাগছে সেমাই। আমি এখানে 2 কাপ লাচ্ছা সেমাই নিয়েছি, কনডেন্স মিল্ক নিয়েছি 1 কাপ, ঘি নিয়েছি 2 টেবিল চামচ, এছাড়া মাওয়া নিয়েছি আমি পরিমাণ মতো। মাওয়া কিভাবে ঘরেই তৈরি করতে হয় সেই ভিডিওটা আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। চেরি নিয়েছি সাজানোর জন্য, আপনারা চাইলে চেরি ইউজ করতে পারবেন অথবা বাদাম কিশমিশ যে কোনোটা ইচ্ছা ইউজ করতে পারবেন। এছাড়া নিয়েছি আমি এলাচের গুঁড়া, আমি এখান থেকে 1 চা চামচ এলাচের গুঁড়া ইউজ করব। তাহলে চলুন এবার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি এবং চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি। এখন আমি এতে ঘি দিয়ে দিব। ঘিটা গলে গেছে, এবারে আমি এতে সেমাইটা দিয়ে দেব। এ সময় চুলার জালটা কম আঁচে রাখতে হবে। সেমাইটাকে আমি লো হিটে ঘিয়ের মধ্যে ভেজে নেব। নাড়তে থাকতে হবে যাতে করে সেমাইগুলো পুড়ে না যায়, অথবা কোথাও বেশি ভাজা কোথাও কম ভাজা না হয়। ঈদের মধ্যে তো রেগুলার সেমাই সবাই রান্না করে, তবে যদি আপনি ভিন্ন কিছু রান্না করে খাওয়াতে পারেন সবাইকে, তাহলে কিন্তু রীতিমতো সবাই অবাক হবে। আর তাছাড়া সবসময় একরকম খাবারের চেয়ে যখন ভিন্ন রকমের কিছু তৈরি হয় তখন সবারই দৃষ্টি আকর্ষণ করে। আই হোপ এই সেমাই সন্দেশটা সবাই পছন্দ করবে এবং খেয়ে আপনার খুবই প্রশংসা করবে। দর্শক দেখতে পাচ্ছেন আমার সেমাইটা ভাজা হয়ে গেছে এবং ব্রাউনি একটা কালার চলে এসেছে। সো এখন আর ভাজতে হবে না, বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে, সেদিকে লক্ষ্য রাখবেন। পুড়ে গেলে কিন্তু আর সেমাইয়ের টেস্টটা পাওয়া যাবে না। এখন আমি এতে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আমি এতে কোনো চিনি ইউজ করছি না, কেননা কনডেন্স মিল্কে যথেষ্ট পরিমাণে চিনি আছে। কেউ যদি চিনি ইউজ করতে চান তাহলে দিতে পারবেন, তবে সেক্ষেত্রে কনডেন্স মিল্কের পরিমাণটা কমিয়ে দিতে হবে। দেখা যাচ্ছে কনডেন্স মিল্কের সাথে সেমাইগুলো খুব সুন্দর করে মিশে গেছে। এখন আমি এটাকে নেড়ে ভাজা ভাজা করব এবং সন্দেশের জন্য যেরকম পুর হওয়া দরকার সে আকৃতিতে নিয়ে আসব। চুলার জালটা আমি মিডিয়ামের চেয়ে একটু কম আঁচে রাখছি। খুবই সহজ এই সেমাই সন্দেশ তৈরি করা এবং সময়ও কিন্তু কম লাগে। দর্শক দেখতে পাচ্ছেন কেমন আঠা আঠা হয়ে এসেছে এবং পেনের গায়ে কিন্তু লেগে থাকছে না, উঠে যাচ্ছে। সন্দেশের জন্য পুরোটা যত ঘন হয় আঠা হয় ততই কিন্তু সন্দেশটা সুন্দর হয়। সো আমারটা একেবারে হয়ে গেছে অলমোস্ট। এবারে আমি এতে দিয়ে দেব এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা দারুণ একটা সুন্দর ফ্লেভার ছড়াবে। আর যেহেতু সচরাচর দেখা যায় সেমাই রান্নার সময় আমরা এলাচ দারুচিনি এগুলো ইউজ করি, তো সন্দেশের মধ্যে সেগুলো ইউজ করছি না, তাহলে সন্দেশগুলো ভেঙে যায়। এই জন্য সরাসরি আমি গুঁড়া ইউজ করছি। আমি 1 চা চামচের মতো গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব।
তাছাড়া এলাচের গুঁড়া দেওয়াতে যে ঘিয়ের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু থাকবে না। অনেকে আছেন যারা ঘি খেতে পছন্দ করেন না বা ফ্লেভারটা পছন্দ করেন না। হয়ে গেছে দর্শক, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। এবারে আমি একটি বড় বাটি নিয়েছি ছড়ানো। এখন আমি প্রথমে বাটিতে ঘি ব্রাশ করে দিব, যাতে করে আমি সন্দেশগুলো খুব সহজেই তুলতে পারি। হয়ে গেছে ব্রাশ করা। এবারে আমি সন্দেশের যে ওটা তৈরি করেছি সেটা বাটিতে দিয়ে দিচ্ছি। গরম থাকা অবস্থায় এটাকে ছড়িয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর কোনো শেপ তৈরি করা যাবে না। দর্শক, আমি এমন একটি সমান স্পুন নিয়েছি এবং এতে আমি ঘি মাখিয়ে তারপর সন্দেশটাকে সমান করে দিচ্ছি। যেহেতু এটা কনডেন্স মিল্ক দিয়ে তৈরি, তো খুবই আঠা হয়েছে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা কোনো ধরনের শেপ তৈরি করতে পারবেন না। এর জন্য গরম থাকা অবস্থায় এটাকে সুন্দর করে বিছিয়ে নিতে হবে। কোনটিতে মাঝে মাঝে ঘি মাখিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ছড়ে যাবে। হয়ে গেছে, এখন আমি এতে মাওয়া ছিটিয়ে দিচ্ছি। হয়ে গেছে মাওয়া ছড়ানো। এখন এটা গরম থাকা অবস্থায় কেটে নিতে হবে। এখন আমি একটি ছুরি নিয়েছি কাটার জন্য। প্রথমে আমি ছুরির মধ্যে একটু ঘি মাখিয়ে নিব, যাতে করে খুব সহজেই সন্দেশগুলো কেটে নেওয়া যায়। হয়ে গেছে, এখন আমি এগুলোকে সাজানোর জন্য চেরিগুলো নিয়েছিলাম, চেরিগুলোকে মাঝখান থেকে আমি কেটে দিয়েছি। এখন আমি একটা একটা করে দিয়ে দিব। চেরিগুলোকে আমি একটু চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার সেমাই সন্দেশ। দর্শক, দেখলেন আমি কিভাবে খুব সহজেই এবং কম সময়ে এই সেমাই সন্দেশটি তৈরি করলাম। আমার রেসিপিটি দেখার পরে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর তৈরি করে খাবেন, জানাবেন আমাকে আপনাদের রেসিপিটা কেমন হলো। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।